অনেক দিন পর একদম ঝাল ঝাল করে রান্না করলাম দেশি মুরগের মাংস। সবাই মিলে অনেক মজা করে খেলাম। আর বাচ্চারা যখন তৃপ্তি করে খায় এত ভালো লাগে। মাংসটার যে এত সুন্দর কালার হবে আমি নিজেও বুঝতে পারিনি। হাতে মেখে মোটামুটি গোটা মশলা দিয়ে এই মাংসটা রান্না করেছি। পেঁয়াজ, রসুন, আদা কোনো কিছুই বেটে দেইনি, সবই থেতু করে দিয়েছি। পেঁয়াজ আর রসুন তো একদম কিছুই করিনি, জাস্ট কোয়াগুলা দিয়েছি, পেঁয়াজগুলা কেটে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, মনে হয় 2 কাপের মতো হবে। তারপর কাঁচামরিচ দিয়েছি, হলুদ, মরিচ, ধনে, গোলমরিচটা আমার খুব পছন্দ। মানে তরকারি বলেন আর মাংস বলেন, মানে মাছের তরকারি কথা বলছি আর মাংস বলেন, গোলমরিচটা দিলে আমার খুব ভাল লাগে। আর তেলটা একটু বেশি পরিমাণ, 1.5 কেজি ওজনের এই জায়গায় মোরগ ছিল, তাই আমি প্রায় 150 ml মতো সরিষার তেল দিয়েছি। একদম সুন্দর করে মেখে নিয়েছি, অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি। দেখেন হাতটা কি হয়ে গেছে, খুব ভালো লাগতেছে, একদম তেল তেল হয়ে গেছিলো হাতটা। তারপর অল্প একটুখানি জল দিয়ে বসে দিয়েছি, একদম ঢাকনা দিয়ে ঢেকে। প্রায় 10 মিনিট পর একবার নাড়িয়ে দিয়েছি, এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 15 মিনিট পর খুলেছি। এদিক দিয়ে আমার শরণার্থীরা দাঁড়িয়েছিল, তারা ভাজা মাংস খাবে। তো ওদের আর ওয়েট করায়নি, একটুখানি নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম। এই যে বড় শরণার্থী আর ছোট শরণার্থী পড়ালেখা করতেছিল, আবার ওদের বাবার জন্য একটুখানি দিয়ে দিলাম, বেশি দেই নেই, 3 জনের 3 পিস আর একটু গিলা কলিজা দিয়ে দিয়েছি। এতেই ওরা অনেক খুশি। একটুখানি মানে এক টুকরা মাংসের জন্য ওরা দাঁড়ায় থাকে, কি যে বলবো। আমিও দিয়ে দেই, একটুখানি ওয়েট করাই কিন্তু পরে দিয়ে দেই। ওরা খুব খুশি হয়, ওদের খুশি আসলে আমাদের জন্য বড় প্রাপ্তি। ওরা আর কয়দিন আছে, মেয়েটার তো 11 বছর হয়ে গেল, ও আর হয়তো বা 8-9 বছর বাসায় আছে। ছেলেটা হয়তো বা থাকবে, কিন্তু মেয়েটার জন্য অনেক কষ্ট হয়। ও কিছু বললে দেই আমি। যাই হোক, মাংসটা আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপর এই যে আদা ছেঁচা দিয়ে দিলাম। আজকে কোনো কিছু আসলে বাড়তে ইচ্ছা করতেছিল না, তাই এই ফাঁকিবাজি মানে কাজ চালাচ্ছিলাম। আদাটা দিয়ে আর একটু ভেজে তারপর জল দিয়ে দিয়েছি, বেশি দিইনি, 2 বাটি পরিমাণ জল দিয়েছি। আজকে একটু ভুনা ভুনা করব। এদিকে এই যে আতপ চালের ভাত হচ্ছে আর আমার মাংস, ওই পাশে দুধ জ্বালাচ্ছিলাম, দেখলাম যে অনেকটুকু সর পড়ছে। আমি দাঁড়িয়ে দিয়ে আবার একটুখানি সর খাচ্ছিলাম, খুব ভাল লাগে আমার কাছে এই সরটা খেতে। তো সর খেয়ে আমি হাত ধুতে গেছি, এদিকে দেখি আবার বড় শরণার্থী চলে আসছে, উনি নাড়াচাড়া করতেছে। আমার মাংস প্রায় রান্না শেষের দিকে, একদম ভাজা জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে এখন হয়ে যাবে। ওরাও খুব ব্যস্ত হয়ে গেছে, ওদের ক্ষুধা লাগছে, পড়ালেখাও শেষ। ও এই জায়গায় দেখেন, একদম শেষে যদি 5 মিনিটের জন্য এভাবে চামচ দিয়ে হালকা ফাঁক করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখেন, তাহলে কালারটা যে কি সুন্দর আসে, মানে একদম বলার বাইরে। এই কারণেই কিন্তু আজকে মাংসটার কালারটা এত সুন্দর আসছে। আমার মাংস রান্না শেষ, সালাদ আছে, আর কিছুই নেই। মাংস রান্না করলে আর ওরা অন্য কিছু নেয় না, সেজন্য আর কিছু রান্নাও করি না। কালারটা খুবই সুন্দর আসছে, কালার যেমন সুন্দর আসছে খেতেও কিন্তু সেই রকমের হয়েছিল। যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।